কূপের মধ্যে পড়ছে। আপনি লতিফ সরকার পীরের বাড়ি গেলেন, আপনাদেরকে একটা মাঠ দিয়ে যাই। এই প্রশ্নের উত্তর যদি আমরা পাবো, অবশ্যই পাবো, বাজানের দ্বারা সম্ভব। আমি বাজানকে প্রশ্ন করি, আমি এমন মানুষ না যেখানে জবাব সঠিক আসবে না সেখানে শরীয়ত সরকার প্রশ্ন। আমি আপনাকে একটা মাঠ দিয়ে গেলাম, আপনার গুরুমাকে আপনি উদ্ধার করবেন কোন জায়গায়? আপনার গুরুমা বলো লতিফ সরকার আসছো, আমি তো কূপে পড়ে গেছি। সমস্ত মানুষ যখন জমাট বেঁধে তার পীর মাকে উদ্ধার করার জন্য ঘিরে দাঁড়ালো, হ্যাঁ, তার পীর মা বলতেছে তোমরা সরে দাঁড়াও, আমার লতিফ আসছে। লতিফ সরকার যখন গেছে, গিয়ে দেখে যে তার মা কূপের মধ্যে পড়ছে। ও মা আপনি উঠেন। বলে আমি উঠুম কোন জায়গায়? উঠুম তো এখনই, কিন্তু আমার একটা কথা রাখ লতি, কি? আমার ওই জায়গা ধরে উঠাবি যে জায়গায় তোর পীর জীবনেও ধরে। আমি জানতে চাই আপনার পীর মাঝে উঠাইবেন কোন জায়গায় ধরে উঠাইবেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। একটা গান আগে প্রশ্ন করি, আর একটা প্রশ্ন করি। কিন্তু হতে পারে অথবা জুদা দাড়ি কমা, মুর্শিদের বাক্য যখন প্রসার হয় শিরে ধার্য হয় পীরের বাক্য। আচ্ছা, ভক্ত এমনই পর্যায়ে থাকে শিষ্য। আচ্ছা, শিষ্য লিখতে হলো কি স, একটা হলো তালিব বর্ষ, আর একটা পেট কারাকে করবে না, তাই না? পেট কারাকে দুই পুটলি দিয়ে কি বুঝাইছি? এই দুইটা পুটলি দিয়ে হলো তালিব বর্ষ, হ্যাঁ, দুইটা পুটলি, এই পাশে একটা, এই পাশে একটা, ডানে একটা, বামে একটা, এই দুইটা পুটলি দিয়ে একাকার করে হইছে তালিব বর্ষ। আর এইভাবে দিয়ে অন্তস্তর মতোই দেখা যায়, নিচে কোনো পুটলি নাই, কিন্তু পেটটা হইল পেট কাটা দিয়ে কি বুঝাইছে? মন থেকে আমি ছোট্ট একটি গান মানুষ রাখে পারো তুই
ফকির তার গানে এই কথাটি নির্ণয় করেছেন, মানুষ ভজিলেই সোনার মানুষ ছবি, মানুষ ছাড়া পারে তুই মূল হারাবি। মানুষ ছাড়া মনে আমার সামনে তুই দেখবি অন্ধকার, লালন বলে মানুষ আকার বুঝলেই চলবি। কোথায় স্বর্গ কোথায় নরককে বলে তোমার বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষেতেই। আরবির থানা তসবির মালা বাইবেল বেদ কিছুই লাগছে না কাজে, একজন মানুষ করিবে মানুষের সেবা, পৃথিবীতে আর সকল কিছুই। বাবা গান শোনাবো, মন থেকে একটি গুরুপদের একটি বিচ্ছেদ গান উদয় হয়ে গেছে। লালন সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি আল্লাহকে খোঁজেন? অপরাধ মাফ করে দিবেন, আমার মুখে তো গুরু কথাটা সাজে না, আমি একজন সাধারণ মানুষ, তবু আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। লালন শাহ ফকির যিনি পশ্চিমবঙ্গের মহাসাধক, মানবতার মহাবিজ্ঞানী দরবেশ লালন শাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কি আপনি কি আল্লাহকে কখনো খুঁজেন? লালন ফকির বলল যে না না না, আমি কখনো আল্লাহকে খুঁজে না। তাহলে মানুষ গুরু ধরে কেন? নিজেকে নিজে চেনার জন্য, নিজেকে নিজে বোঝার জন্য, বাস্তবায়ন করার জন্য, নিজের মধ্যে প্রতিষ্ঠিত আল্লাহ এবং রসুলের মধ্যে তাদের রূপ দর্শন করার জন্য একজন কামিলিন পীরের কাছে মরিদ হয়, যিনি আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহর বন্ধুর কোনো ভয়, অলিয়াউলিয়ার কোনো মৃত নাই হয়ে যায়। আপনি আল্লাহকে খুঁজেন? লালন ফকির বলল না না, আমি আল্লাহরে খুঁজে না। কেন? তাহলে তো আপনি মুসলমান না, তাহলে আপনি কি খুঁজেন? ভগবানকে খুঁজেন? কে বলছিল? আমাদের বিশ্বকবি, নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার যে ভাই তার নাম ছিল জিতেন্দ্রনাথ ঠাকুর। এই জিতেন্দ্রনাথ ঠাকুর ওনাকে প্রশ্ন করছিল লালন ফকির, আপনি আল্লাহরে খুঁজেন না, তাহলে আপনি মুসলমান না, আপনি কি ভগবানকে খুঁজেন? বললো না না, আমি ভগবানকেও খুঁজি না। আপনি তো হিন্দু না, তাহলে আপনি কি গডকে খুঁজেন? বললো না, আমি গডকেও খুঁজি না। তাহলে কাকে খুঁজেন? আপনি তো খ্রিস্টান না, আপনি কি ঈশ্বরকে খুঁজেন? লালন সাহেজি বলল না, আমি গডকেও খুঁজি না, ঈশ্বরকেও খুঁজি না, আল্লাহকেও খুঁজি না, ভগবানকেও খুঁজি না, কানাইকেও খুঁজি না, কৃষ্ণকেও খুঁজি না, হরিকেও খুঁজি না। জিতেন্দ্রনাথ ঠাকুর অবাক হয়ে রইলেন, বললেন সাহেজি আপনি কাকে খুঁজেন? লালন সাহেজি বলছিল, খুঁজি হলো আমার মনের মানুষকে। আমার মনের মানুষকে জানেন? আমার মুর্শিদ হলো আমার মনের মানুষ। এ জগতে আমার মনের মানুষ যে আমি খুঁজে বেড়াই তারে, আমার মনের মানুষ হলো আমার মানিক চাল ফকির, আমার মনের মানুষ হলো আমার আজমত শাহ, আমার মনের মানুষ হলো আমার রশিদ শাহ, আমার মনের মানুষ হলো তোলা শাহ, আমার মনের মানুষ হলো আমার রশিদ শাহ। আমি খুঁজে বেড়াই তারে, ভক্তের কাছে তার গুরু হলো মনের মানুষ। যে কথা মায়ের কাছে বলা যায় না, বাবার কাছে বলা যায় না, এমনও কিছু কথা আছে তার স্ত্রীর কাছে বলা যায়, কিন্তু এমন কোন কথা নাই যে ওটা গুরুর সাথে না বলা যায়। এই জন্য গুরু হলো মনের মানুষ। এই মনের মানুষ যে পেয়েছে তার আর আশা নাই, সে যে চরণের সবকিছু অর্পণ করেছে, সে যে কাঙাল হয়ে গেছে, সে মুর্শিদ বিনে দয়াল বিনে আর কিছুই বুঝে না। তাই আমার দয়াল একটা গানে বলেছে, ওই আমার বন্ধুর প্রেমের পাগল যারা
Thank you.
Por eso